স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। ট্যানারিগুলোতে প্রায় ৩,০০০ কোটি টাকার চামড়া মজুদ থাকলেও গতি নেই রপ্তানিতে। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 13.5 ভাগ কম হয়েছে বলে চামড়া এবং চামড়াজাত পণ্যের রপ্তানি। বিদেশি ক্রেতাদের আগ্রহ কম থাকাই এর প্রধান কারণ বলছেন ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় চামড়ার রপ্তানি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ এবং বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহের। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। অর্থ বছরের ৫ মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল প্রায় $53 কোটি। তবে এই লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম ৫ মাসে রপ্তানি আয় এসেছে $46 কোটি। গেল কোরবানির ঈদে প্রচুর পরিমাণ চামড়া সংগ্রহ হলেও তার প্রভাব এখনও দেখা যাচ্ছে না রপ্তানি আয়ে। চামড়াজাত পণ্যের সামান্য প্রবৃদ্ধি এলেও কমে গেছে চামড়া রপ্তানি। অথচ বর্তমানে ট্যানারিগুলোতে বিপুল পরিমাণ চামড়া মজুদ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সব মিলে দেখা যায় যে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকার চামড়া আমাদের ট্যানারিগুলোতে মজুদ আছে। একটা বিষয় যে আন্তর্জাতিক বাজারে যেহেতু চামড়ার মূল্য আপনার কমছে দিন দিন, যার কারণে আপনার বিদেশি ক্রেতারা কিন্তু আমাদের দেশ থেকে আপনার না কিনে পার্শ্ববর্তী দেশের যেসব দেশে আপনার কম দামি চামড়া পায় তারা সেখানে অর্ডার প্লেস করছে। ব্যবসায়ীরা জানান বছরের এই সময়টাতে চামড়া রপ্তানির আদেশ কিছুটা কম থাকে, তবে পরিবেশগত দিক বিবেচনায় ক্রেতাদের মধ্যে আগ্রহ কম বলেও জানিয়েছেন তারা। হাজারীবাগ থেকে ট্যানারিগুলি যতক্ষণ এখান থেকে না যাবে এবং কমপ্লায়েন্স লেদার কমপ্লায়েন্ট লেদার তৈরি না করতে পারবে, বড় বড় ব্র্যান্ড বায়ার তারা আগে থেকেই ফিনিশ চামড়া, জুতা, ব্যাগ এগুলো কিনা বন্ধ করে দিয়েছে। চলতি অর্থ বছরে প্রায় $140 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। জনাব আবু তাহের এবং জনাব শাহীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ, ভালো আছি। জনাব শাহীন আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে চামড়ার আদেশ কমে গেছে বা বিদেশি ক্রেতারা চামড়া কিনছে না, কেন কিনছে না? দেখুন, প্রধানত আমাদের চামড়ার যে সিজন কিন্তু এখন আমাদের ওভার হয়ে গেছে, কারণ উইন্টারে সবচেয়ে বেশি চামড়া প্রয়োজন হয়। তার উপরও দেখা যায় যে আমাদের যে বড় বড় ক্রেতাগুলো আছে, আমরা যেমন ফার ইস্টে আমরা এক্সপোর্টগুলো করছি চামড়া, তারা সেখানে চায়নাতে, ভিয়েতনামে আপনার পণ্য তৈরি করে তারা কিন্তু আপনার ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার বাজারে আপনার বাজারজাত করছে। এখানে যারা মূল আপনার পণ্যগুলো ক্রয় করছে, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, তারা কিন্তু আপনার আমাদের কমপ্লায়েন্সের কথা বলছে। এখানে আমাদের কথা হলো, তাদের কথা হলো যে পলিউশন সিস্টেম এখন আমাদের তৈরি হয়নি বিদায়, যেহেতু আমরা খুব খারাপভাবে আমাদেরকে প্রকাশ করা হয়েছে যে আমরা খুব খারাপভাবে চামড়া প্রডিউস করি, যার কারণে তারা আমাদের প্রেশারাইজ করার জন্য আমাদের থেকে চামড়া কেনা বন্ধ করে দিয়েছে। তারা পার্শ্ববর্তী দেশ যেমন বিশেষত ইন্ডিয়া, পাকিস্তান, আপনি ইজিপ্ট সহ তারা বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার চামড়া ক্রয় করছে। তাদের পলিসি সিস্টেম আছে, সুতরাং এটা আমাদের একটা প্রধান প্রতিবন্ধকতা। এখন আমরা জানতাম যে 2014 পরে আমাদের একটা হয়তোবা এমবার্গো আসতে পারে, বিশেষত ইউরোপীয় ইউনিয়নের কাস্টমারদের একটা কমপ্লায়েন্স ইস্যুতে তারা 2016 সালে কিন্তু চাবে যে এই পণ্যটা কি আমাদের সঠিক দেশ থেকে আসছে কিনা এবং সেখানে আপনার পলিউশন সিস্টেম আছে কিনা। আচ্ছা, ধন্যবাদ জনাব শাহীন আহমেদ। আমি আপনার ফিরে আসবো জনাব আবু তাহের। আমরা বলছিলাম আমরা এতদিন বছর বাংলাদেশের যে চামড়া তৈরি হয় সেটা খুবই উন্নত মানের, তারপরও বিদেশি ক্রেতারা কিনছে না। বলা হচ্ছে যে একটু কমপ্লায়েন্স ইস্যু একটা আছে। তারা কিনছে কোথা থেকে? পার্শ্ববর্তী ভারত থেকে কিনছে, পাকিস্তান থেকে কিনছে, ইজিপ্ট থেকেও কিনছে। তাহলে এটা কারণটা কি? আসলে শুধু কি কমপ্লায়েন্স, নাকি আসলে আমাদের আরো অন্য বিষয় আসলে আমরা কম্পিটিটিভলি পিছিয়ে গেছি? ধন্যবাদ জাহিদ সাহেব। অ্যাকচুয়ালি আমাদের দেশের চামড়া ভালো, মান উন্নত, কিন্তু বহু আগে থেকেই ইউরোপিয়ান ইউনিয়ন অলিখিতভাবে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে 14 পরে তারা বাংলাদেশ থেকে চামড়া কিনবে না। এবং বছরখানেক আগে থেকে ব্র্যান্ড বায়ার তারা চামড়াও কিনছে না এবং জুতা, লেদার গুডস অনেক কমাই দিয়েছে। ফলে
মানে শাহিন যে কথাগুলি বলছে ঠিক, যে মানে তারা মানে ইন্ডিয়াতে চলে যাচ্ছে, কারণ তারা ওখানে কমপ্লায়েন্সে চামড়া পাচ্ছে। তারা ইজিপ্টে চলে যাচ্ছে। সেখানে ইজিপ্ট, পাকিস্তান এবং ভারতের যে বাজার, সেটাকে তারা কমপ্লায়েন্ট মেনেই চামড়া উৎপাদন তারা করছে। তারা মানে পুরা মানে কমপ্লায়েন্স মেনেই চামড়া উৎপাদন আমরা এই করছে। জিনিসটা বুঝতে এতদিন সময় লাগালাম কেন? না, আমাদের হচ্ছে বুঝতে সময় লাগেনি। আমাদের কিছু মানে ধরেন জটিলতা ছিল মানে এদের ভিতরে, যেটা মানে হচ্ছে যে এবারে মানে জনাব আমির হোসেন আমুর মানে উদ্যোগে মানে একদিনেই ফয়সলা হয়েছে, অ্যান্ড সেন্ট্রাল ইটিভির কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে মানে এই চলছে। প্রকল্প তো আজ থেকে বোধহয় 10 বছর আগের কথা। 2003 থেকে শুরু হয়েছে। সেই প্রায় 10 বছরের কথা, কিছুই আগায়নি আসলে। এখন কিন্তু মানে এই এক বছরে কিন্তু অনেক আগাই গেছে, এবং শুধু সেন্ট্রাল ইটিভির কাজই মানে 50% হয়নি। ইভেন আমাদের প্রত্যেকটা ট্যানারি মালিক ওখানে তাদের স্ব উদ্যোগে নিজ ফান্ডে মানে তারা পাইল ওয়ার্ক শুরু করেছে, কেউ মানে ইভেন সাত কাস্টিংও করেছে। কিন্তু একটা সমস্যা আমাদের আছে, আমাদের ফাইন্যান্স। আমরা সে বিষয়ে পরে আসবো আপনার কাছে। জানাব আহমেদ, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে প্রায় 3000 কোটি টাকার চামড়া মজুদ রয়েছে আপনি বলছেন, এখন যদি এটা বিক্রি না হয় তাহলে কি করবেন আপনারা, কি অবস্থা আছে? দেখুন, বিভিন্ন সময় আপনার ওয়ার্ল্ড রিসেশন হয়, বিশেষত এই বছর আমাদের কিন্তু চামড়াটা কিন্তু দর পতন হয় কিন্তু আপনার আন্তর্জাতিক বাজারের সাথে। যে আমাদের যে তেলের, আমাদের যে ফুয়েল প্রাইস কিন্তু আপনার দিন দিন কমছে। এখন যেখানে গত বছরের ফুয়েল প্রাইস ছিল ব্যারেল প্রতি আপনার $112, সেখানে এটা নেমে এসছে আপনার $62। এইখানে কিন্তু আমাদের এই র মেটেরিয়ালস, যেহেতু এটা বাই প্রোডাক্ট, এটা আপনার আমাদের এই ফুয়েল প্রাইসের সাথে আপনার আপ ডাউন করে। এইখানে আমরা কিন্তু কুরবানির সময় 50% চামড়া সংগ্রহ করেছি অনেক হাই প্রাইসে। ওই সময় আমাদের সেল ছিল 20 সেন্ট বেশি। এখন আমাদের ক্রেতারা আমাদেরকে বলছে যে 20 থেকে 30 সেন্ট কমাতে হবে, কারণ আন্তর্জাতিক বাজারে আপনার চামড়ার দর পতন হয়েছে। এবং আমাদের বেঞ্চমার্ক হলো ইউএসএ এবং ব্রাজিল। এই দেশগুলো আপনার মূলত আপনার কাঁচা চামড়ার প্রাইস আপনার নির্ধারণ করে। যেহেতু ওইখানে আপনার প্রাইস কমে গেছে ইতিমধ্যে 15 থেকে 20%, এখানে বায়ারদের স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে তোমরা কমাও। এখানে ট্যানারি মালিকরা যদি এই প্রাইসে সেল করে এবছর, আমি মনে করি যে প্রত্যেকটা ট্যানারি মালিক কিন্তু আপনার লসের সম্মুখীন হবে। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, বিক্রি করবেন না? এখন বিক্রির ছাড়া কোনো উপায় নেই আমাদের। দেখুন, আমাদের কিন্তু 2008 সালে এরকম আমরা ট্যানারি মালিকরা ক্ষতিগ্রস্ত ছিলাম। সরকার আমাদের একটা ক্যাশ ইনসেন্টিভ দিয়েছিল 3%। সেই ক্যাশ ইনসেন্টিভটা দুর্ভাগ্যজনক 2012 সালে বন্ধ করে দিয়েছে। সুতরাং আমরা বিক্রি করতে হলে কিন্তু লসের সম্মুখীন হবে, এবং যে ট্যানারিগুলো এক্সিস্টিং আছে সেগুলো কিন্তু আগামী বছর কিন্তু ব্যাংক্রাফট হওয়ার সম্ভাবনা থাকবে। জনাব তাহের, এই যে পরিমাণ চামড়া আছে, মজুদ আছে ট্যানার্স অ্যাসোসিয়েশনের কাছে, যার এটার কি ডোমেস্টিক ইউজের কোনো উপায় আছে? চামড়া যে মজুদ আছে ওয়েট ব্লু ফর্মে কিন্তু চামড়া মানে অনেক দিন থাকতে পারবে, অ্যাটলিস্ট মানে 6 মাস 1 বছর। গডাউনের একটা ব্যাপার আছে, নতুন সিজন আসবে, নতুন ভাবে চামড়া এখানে মানে লোকাল যে জুতা আলাদা চামড়া কিনবে, যারা ব্র্যান্ড বায়ার, তারা তো বলছে হাজারিবাগের চামড়া কিনবে না। আচ্ছা, কাজেই মানে এখন যে ধরেন যেসব কান্ট্রিগুলি আমাদের কাছ থেকে চামড়া কিনতেছিল, জি, লাইক লাস্ট মানে চায়না, তারা বেশ অনেক বড় আকারে ইম্পোর্ট করেছে। সাউথ কোরিয়া মানে তারা ইম্পোর্ট করেছে। এখন কিন্তু চায়নার উপরেও একটা মানে ডিউটি বসাই দিয়েছে, দ্যাট মিনস ইনডাইরেক্ট হিন্ড্রেন্স। অ্যান্ড সাউথ কোরিয়া তারাও ব্যাপার হচ্ছে যে চামড়া কেনাটা কমাই দিয়েছে। এখন মানে এটাকে মানে আন্তর্জাতিক প্রাইস বলেন, বা আগে আপনাকে যেটা বলেছি যে মানে ব্র্যান্ড বায়ার, তারা এখান থেকে চামড়া কিনে মানে জুতা বানায় বা লেদার গুডস বানায়, মানে কোনো স্টোরে দিতে পারবে না। এইটাই তাদের মেজর প্রবলেম। আচ্ছা, এখন তাহলে আমরা যতক্ষণ না সাভারে স্থানান্তর করা হচ্ছে আমাদের ট্যানারিগুলো, তাহলে সামনে কি দাঁড়াবে তাহলে? দেখুন, এখন কিন্তু ট্যানারি মালিকরা বিশেষত খুব শঙ্কিত আছে, কারণ আমরা কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু ইতিমধ্যে শিফটিং শুরু করেছি। এখানে প্রচুর ইনভেস্টের আপনার প্রয়োজন আছে। এখানে ট্যানারি মালিকরা নিজস্ব পুঁজি দিয়ে আপনার এখানে কাজ শুরু করেছে। তার উপরে আমাদের সেল কমে গিয়েছে, আমাদের প্রাইস কমছে। এইখানে যদি সরকার একটা পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এই সেক্টর কিন্তু অনেকেই কিন্তু ওইখানে আপনার যেতে পারবে না, এবং আপনার পথের মধ্যে আপনার মনে করেন যে ট্যানারি ব্যবসা ছেড়ে আপনার তারা হয়তো বা ব্যাংক্রাফট বা এই ব্যবসা ছেড়ে চলে যাবে। আমরা মনে করি যে এই বিশেষ মুহূর্তগুলোতে আপনার মনে করেন যে সরকারের একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। বিশেষত একটা ছোট উদাহরণ বলি, যে একটা গণতান্ত্রিক সরকার
আপনার একটা সেক্টরকে বাঁচিয়ে রাখতে অনেক কিছু করতে পারে। পাকিস্তানে 1990 সালের পরে অনেক ট্যানারি প্রায় ট্যানারি ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল। সেই সময় জেনারেল পারভেজ মুশারফ সাহেব কিন্তু স্পেশাল বেল আউট দিয়ে তাদেরকে প্রত্যেকজনকে আপনার সুদ মকুব করে তাদেরকে রিফাইন্যান্স করেছে। এই রিফাইন্যান্স করার ফলে আজকে পাকিস্তানের এক্সপোর্ট আপনার প্রায় $3 বিলিয়ন উপরে চলে গেছে। সুতরাং আমরা মনে করি যে সরকার যদি প্রপার আমাদেরকে সহযোগিতা করে তাহলে এই সেক্টর মনে করেন যে আপনার বাঁচার সম্ভাবনা আছে। না হলে আপনার এই দিন দিন এইভাবে আপনার চলতে থাকলে আপনার ট্যানারি মালিকরা ট্যানারি ব্যবসা ছেড়ে দিবে। জনাব আহমেদ, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি, সাথেই থাকবে।